कितना साल से काम कर रहा है इधर? इधर 2 साल से। 2 साल से? अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह इनकाम केमन की হয়? ইনকাম তো ভাই আল্লাহর রহমতে আল্লাহ দেয়, ওই মাসে 60-65। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রবাসীদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমি আলোচনা করব অটোমোবাইল বা মোটর গাড়ির গ্যারেজ ভিসা নিয়ে। যারা অটোমোবাইল বা মোটর গাড়ির গ্যারেজ ভিসায় কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং 5 থেকে 6 মিনিটের এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই উপকৃত হবেন। সেই সাথে যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন, তাদের প্রতি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা পুরনো, সবসময় আমাকে ভালোবেসে পাশে আছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। প্রথমে আমি আপনাদের জানাতে চাই অটোমোবাইল বা মোটর গাড়ি কাকে বলে। অটোমোবাইল বা মোটর গাড়ি এমন এক প্রকার যান যার মধ্যে শক্তি উৎপাদন বা সেই উৎপাদিত শক্তি বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে চাকায় স্থানান্তর করে নিজে চলে এবং যাত্রী বা মালামাল বহন করে, তাকেই অটোমোবাইল বা মোটর গাড়ি বলে। যেমন ধরেন কার, জিপ, মোটরসাইকেল, বাস, ট্রাক ইত্যাদি। অটোমোবাইলের প্রধান যে অংশাবলী তা সংক্ষেপে আমি আপনাদেরকে জানাতে চাই, কারণ এই নামগুলো জানা থাকলে অনেক ভালো। 1 নাম্বার অটোমোবাইল বডি, 2 নাম্বার ফ্রেম, 3 নাম্বার চেসিস, 4 নাম্বার ড্রাইভ লাইন, 5 নাম্বার ক্লাস, 6 নাম্বার সাসপেনশন সিস্টেম, 7 নাম্বার ট্রান্সমিশন সিস্টেম, 8 নাম্বার ড্রাইভ শাফট, 9 নাম্বার ডিফারেন্টিয়াল গিয়ারবক্স, 10 নাম্বার এক্সেল, 11 নাম্বার স্টিয়ারিং, 12 নাম্বার ব্রেক, 13 নাম্বার হুইল বা চেয়ার, 14 নাম্বার ইঞ্জিন। তাহলে চলুন আমি আপনাদের কাতারের অটোমোবাইল বা মোটর গাড়ির কাজের সাথে পরিচয় করিয়ে দিই, কাতারে কিভাবে কাজ করা হয়। আপনি এই অটোমোবাইল বা মোটর গাড়ির ভিসায় বিশ্বের যে দেশে যেতে চান না কেন, অবশ্যই আপনাকে ভালোভাবে কাজের ট্রেনিং নিয়ে কাজ শিখিয়ে যেতে হবে। এখানে যে ভাইটিকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি একজন পেন্টার, এখানে এখন বর্তমানে পালিশ করতেছে। উনি দীর্ঘদিন ধরে এই গ্যারেজে রয়েছেন। ওনার বাড়ি শ্রীলঙ্কাতে। খুবই ভালো একজন মানুষ, আর ওনার কাজের ফিনিশিং তো অবশ্যই দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কাজের ফিনিশিং। এই কাজে বহির্বিশ্বে প্রচুর ডিমান্ড, তাই আপনি চাইলেই এই মোটর গাড়ির বিভিন্ন সেক্টরের কাজ শিখে নিতে পারেন। আপনি হতে পারেন দক্ষ একজন মেকানিক্স, বা হতে পারেন দক্ষ একজন ডেন্টাল, বা হতে পারেন দক্ষ একজন পেন্টার, বা হতে পারেন দক্ষ একজন ইলেকট্রিসিটি। মোটর গাড়ির এই 3-4 সেক্টরের যে কোনো একটা কাজ জানা থাকলেই আপনি বহির্বিশ্বের যে কোনো দেশে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তবে হ্যাঁ, দক্ষতা অবশ্যই থাকতে হবে। এখানে একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, ইঞ্জিন খুলে রেখেছে। বিশেষ করে এই গাড়িতে কিছু ডেন্টালের কাজ রয়েছে, কেননা এই গ্যারেজে যে গাড়িগুলো আসে বেশিরভাগ গাড়ি হলো অ্যাক্সিডেন্টের গাড়ি। যেগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেই গাড়িগুলো কিন্তু এখানে বেশি আসে। এখানে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, ওনার বাড়ি ইন্ডিয়াতে। উনি একজন দক্ষ ডেন্টালের কাজগুলো উনি করে থাকেন এই গ্যারেজে। খুবই ভালো একজন মানুষ, সে একজন মুসলিম। আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাচ্ছি এই গ্যারেজে যিনি মেকানিক্স রয়েছে। তবে উনি কিন্তু অনেক লজ্জা পাচ্ছেন, ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না। মানে এমনিতে কোনো সমস্যা নেই, তবে ওনার লজ্জাবোধটা একটু বেশি। উনি বলছিলেন যে ক্যামেরার সামনে আসলে নাকি ওনার বুক ধরফড় করে। এই যে ভাই, শ্রীলঙ্কাতে বাড়ি, ইনি একজন মেকানিক্স। এই গ্যারেজের মেকানিক্সের যেগুলো কাজ, ইঞ্জিনের যেগুলো কাজ, ইনিই কিন্তু করে থাকেন। খুবই ভালো মনের মানুষ, ইনিও একজন মুসলিম। এখানে একজন পাকিস্তানি ভাইকে আমি দেখতে পাচ্ছি। চলুন একটু ওনার সঙ্গে কথা বলা যায় কি না। আসলেই কথা বলার সবার সাথে চেষ্টা করতেছি,
এখানে বিভিন্ন দেশের মানুষই আমি দেখতে পাচ্ছি। सलाम वालेकुम खान साहब। वालेकुम सलाम, क्या हाल है भाई? ठीक है अल्हम्दुलिल्लाह, आप कैसे बताओ? अल्हम्दुलिल्लाह। किधर का है आप? पाकिस्तान पाकिस्तान। हाँ, कितना साल से काम कर रहा है इधर? 2 साल से। 2 साल से। আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের পাকিস্তানের খান ভাই, 2 বছর ধরে এই গ্যারেজে কাজ করতেছে। উনি পেন্টার, আপনারা দেখতে পাচ্ছেন। একটা কথা মাথায় রাখবেন, কাজ জানলে ভাতের অভাব নেই। আপনি চেষ্টা করবেন, রিজিক দিবে আল্লাহ। এই অটোমোবাইলের কাজ জানা থাকলে আপনি কোম্পানির পাশাপাশি বাইরেও ইনকাম করতে পারবেন। এখানে একটা গাড়ি দেখুন, একেবারে পুরনো জামানার সেই মডেলের গাড়ি। এই গাড়িগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। হয়তোবা অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন, ভাই এই ভিসাগুলো কিভাবে পাবো, কিভাবে যাব। আসলে এই ভিসা পাওয়া যাওয়া বড় কথা না, বড় কথা হলো আপনাকে প্রথমত কাজ শিখতে হবে। চলুন আমি একটু চেষ্টা করতেছি আমাদের কোনো বাঙালি ভাইদের সাথে কথা বলার জন্য। একজন বাঙালি ভাইকে দেখতে পেয়েছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই বাংলাদেশ কোন জেলায় বাড়ি আপনার? ভাই বাড়ির দোয়া হলো ফরিদপুর। কাতারে কতদিন ধরে আছেন? কাতারে দোয়াইছি ভাই আজকে 10 মাস। 10 মাস। এই গাড়ির কাজ কি আপনি দেশে শিখছেন নাকি এখানে শিখছেন? ও ভাই দেশে তো মোটামুটি শিখাইছি, এই জায়গায় আইসা কিছু শিখছি, করতেছি। আচ্ছা, তো এখানে কাজকর্ম কেমন কি, মানে এখানে সহজ নাকি দেশেরটা সহজ নাকি একই রকম? কাজ জানা থাকলে সহজ আর কঠিন বলতে কোনো কথা নেই। কাজ জানা থাকলে সবই সহজ, কাজ না জানা থাকলে সব কঠিন, এটাই হচ্ছে কথা। আচ্ছা, দেশের আর এখানকার কাজের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? না ভাই পার্থক্য নাই, কাজ ইনকাম কেমন কি হয়? ইনকাম তো ভাই আল্লাহর রহমতে আল্লাহ দেয়, ওই মাসে 60-65। আজকের এই ভিডিওতে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপনাদেরকে অটোমোবাইল বা মোটর গাড়ির গ্যারেজের ভিসা সম্পর্কে ভালো তথ্য দেওয়ার জন্য, এবং আপনাদেরকে যথেষ্ট ধারণা দিয়েছি এখানে বেতন কেমন হবে, কাজ কিভাবে করতে হবে এবং কোন কোন কাজ শিখে আসতে হবে। তো আজকের ভিডিওটি আমি আর লং করতে চাচ্ছি না, এমনিতে যথেষ্ট লং হয়ে গেছে। তো অবশ্যই যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এক্সপার্ট লাইভ কিউবিডিতে গিয়ে মেসেঞ্জারে আমাকে নক করবেন। আমি অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।